হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 ভূগোলের পেজ 148 শর্ট প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো, এর উত্তর হবে আরোহণ। 2 নম্বর প্রশ্ন হলো পলল বেজনী সৃষ্টি হয় নদীর, এর উত্তর হবে উচ্চ গতিতে। 3 নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডল যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় তা হলো, এর উত্তর হবে পরিচলন। 4 নম্বর প্রশ্ন হলো সীমান্ত বৃষ্টি বলা হয়, এর উত্তর হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিকে। 5 নম্বর প্রশ্ন হলো একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো, এর উত্তর হবে মৌসুমী বায়ু। 6 নম্বর প্রশ্ন হলো উষ্ণ ও শীতল স্রোতের মাঝের বিভাজন রেখাকে বলা হয়, এর উত্তর হবে হিমপ্রাচীর। 7 নম্বর প্রশ্ন হলো কম্পিউটার, টিভি প্রভৃতি ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলা হয়, এর উত্তর হবে ই ওয়েস্ট। 8 নম্বর প্রশ্ন হলো 1956 সালে রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি ছিল, এর উত্তর হবে ভাষা। 9 নম্বর প্রশ্ন হলো আম্রবৃষ্টি দেখা যায়, এর উত্তর হবে দক্ষিণ ভারতে। 10 নম্বর প্রশ্ন হলো শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে, এর উত্তর হবে ভাবর। 11 নম্বর প্রশ্ন হলো ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি, এর উত্তর হবে ইন্দিরা গান্ধী খাল। 12 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়, এর উত্তর হবে কলকাতাতে। 13 নম্বর প্রশ্ন হলো পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো, এর উত্তর হবে ন্যাপথা। 14 নম্বর প্রশ্ন হলো সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর অবস্থিত, এর উত্তর হবে দেরাদুনে। এরপরে বিভাগ ক্ষয় আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তটির নাম হলো কাতারা, এটি শুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো দিনের বেলায় উষ্ণ হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে উপরের দিকে উঠলে তাকে বলে ক্যাটাবেটিক বায়ু, এটি অশুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো ভারত ও পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত, এটি শুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে, এটি শুদ্ধ হবে। 5 নম্বর প্রশ্ন হলো রেটুন পদ্ধতি আখ চাষের সঙ্গে যুক্ত, এটি শুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন হলো তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ মানুষের মেধা, এটি শুদ্ধ হবে। 7 নম্বর প্রশ্ন হলো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক সেন্সর, এটি অশুদ্ধ হবে। এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে ড্যাশ বলে, এর উত্তর হবে দোয়াব বলে। 2 নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে, এর উত্তর হবে থার্মোস্ফিয়ারে। 3 নম্বর প্রশ্ন হলো কৃষ্ণ ও শুক্লপক্ষের ড্যাশ তিথিতে মরা কোঠাল হয়, এর উত্তর হবে অষ্টমী তিথিতে। 4 নম্বর প্রশ্ন হলো কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে ড্যাশ বলে, এর উত্তর হবে ভার্মি কম্পোস্ট বলে। 5 নম্বর প্রশ্ন হলো রাজস্থানের ড্যাশে মরু গবেষণা কেন্দ্রটি অবস্থিত, এর উত্তর হবে যোধপুরে। 6 নম্বর প্রশ্ন হলো পূর্ব ভারত, নেপাল ও ভুটানকে কলকাতা বন্দরের ড্যাশ বলে, এর উত্তর হবে পশ্চাৎভূমি বলে। 7 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো ড্যাশ, এর উত্তর হবে আর্যভট্ট। এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে, এর উত্তর হবে পাউলে। 2 নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়, এর উত্তর হবে মেসোস্ফিয়ারে। 3 নম্বর প্রশ্ন হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়, এর উত্তর হবে পশ্চিমা বায়ুর প্রভাবে। 4 নম্বর প্রশ্ন হলো কঠিন বর্জ্যের অক্সিজেনবিহীন দহনকে কি বলা হয়, এর উত্তর হবে অবাধ কম্পোস্টিং।
5 নম্বর প্রশ্ন হলো প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমারেখা কোন দেশের সাথে রয়েছে? এর উত্তর হবে বাংলাদেশের সাথে। 6 নম্বর প্রশ্ন হলো বলউইভিল পোকার আক্রমণ কোন ফসলে দেখা যায়? এর উত্তর হবে কার্পাস। 7 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে আন্তর্জাতিক সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যা কয়টি? এর উত্তর হবে 2222টি। এরপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে খামসিন, এর উত্তর হবে সাহারা। 2 নম্বরে আছে ম্যানচেস্টার, এর উত্তর হবে আমেদাবাদ। 3 নম্বরে আছে মারুতি সুজুকি, এর উত্তর হবে গুড়গাঁও। 4 নম্বরে আছে উড়িষ্যা, এর উত্তর হবে পারাদ্বীপ। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।